মর্নিং। গুড মর্নিং। এই যে আমাদের ঘুম ভেঙেছে, সবে উঠেছে, উঠে এখন বাথরুম যাচ্ছে। রসিতা গুড মর্নিং। আপনারা তো ছোটাছুটি হয়ে গেছে। গুড মর্নিং দিব্য। দীপ তো গুড মর্নিং। বাবাটা গুড মর্নিং হলো। গুড মর্নিং সবাইকে। বোধ গয়া গুড মর্নিং। আজকে আমরা যাব আমাদের এক অতি পুরাতন হিস্টোরিক্যাল জায়গায়, যেখানে আমরা আমাদের গৌতম বুদ্ধের যে আদি পরিচয় বা আদি যেভাবে তিনি বুদ্ধত্ব লাভ করেছিলেন সেই বোধিবৃক্ষ দেখতে যাব। তো তাই জন্য আমরা সবাই খুব এক্সাইটেড। তো ঝটপট আমরা উঠে পড়েছি ঘুম থেকে। এবার আমরা সবাই রেডি হয়ে আর কিছু শাহ ফ্যামিলি পুরো রেডি। সো লেটস সি। থ্যাংক ইউ বলার জন্য। আর এই যে গৌতমটা গেল কোথায়, মৃত্তিকা গেল কোথায়? যা তোরা হাট, গিয়ে একটু হাট। তোরা রেডি হ। হ্যাঁ নিচে যাচ্ছি আমি। এখন ট্যুরের চুলচেরা হিসেব করছে, গোটা ট্যুরের হিসেব চলছে। আর এখানে চা হচ্ছে, আমরা চা খাবো। আর এদিকে সকালেই দুজনে মোবাইল দেখছে। আর দিব্য দাদা কি করছে? চল দিব্য ওঠ। আর আমুল দুধ খাবি? মর্নিং টি খাওয়া হচ্ছে, এরপর আমরা সুইমিং এ যাবো। ঠান্ডা গা গরম হয়ে যাবে। কিচ্ছু হবে না, নামো। এই ড্রেস পরেছো যখন, করো 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 করো, কিচ্ছু হবে না বলছি তো, কিচ্ছু ভয় নেই। নামো নামো, দেখো কতটা ডিপ আছে, দেখো। নামো নামো নামো। ডিপ নেই তো, গা গরম হয়ে যাবে। চশমাটা খুলে নাও, দাও চশমাটা দাও। হ্যাঁ হ্যাঁ, চশমা না খুলে কি করে করবে? এই বাবা মিস হয়ে গেল রে, যা। ভিডিও করছি তো, ও ছবি তুলবো। আয় দাও। এখন আমরা সবাই সুইমিং করব, তারপরে আমরা এই হোটেলটা চেক আউট করে বেরিয়ে যাব। আমাদের সুইমার নামছে, চলো উড়িয়ে না, চলো চলো চলো। দারুণ জমে গেছে। রুমা এখন ইমনকে সাঁতার শেখানো চলছে। ইমন সাঁতার জানে না। এই পুলে একমাত্র, এই পুলের কলঙ্ক একমাত্র ইমন, সাঁতার জানে না। অনেক পুটকিটা মারাত্মক, চুটকিটা।
স্নান ব্রেকফাস্টের পরে আমরা লাগেজপত্র হোটেলেই রেখে আমরা বেরিয়ে পড়লাম বোধগয়ার যত সব মন্দির মনাস্ট্রি আছে সেসব দর্শন করতে। এই সমস্ত দেখে এসে সন্ধেবেলায় আবার আমরা এখান থেকেই ডিনার সেরে বেরিয়ে যাব বাড়ির উদ্দেশ্যে। আমরা এখন প্রবেশ করতে চলেছি ইউনেস্কোর ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের দ্বিতীয় মানে বিহারের দ্বিতীয় ওয়ার্ল্ড হেরিটেজ সাইট, নালন্দার পর। নালন্দা 1 নম্বরে, এটা 2nd, এবং এইটা বিশ্বের বিভিন্ন মানে মূলত বুদ্ধিস্ট যেসব দেশ আছে তারা এখানে প্রচুর এখান থেকে ফিলিপিনরা প্রত্যেক বছর আসে, ধর্মপ্রাণ এই দর্শকরা প্রত্যেক বছর আসে এবং খুব বিখ্যাত মন্দির। আমরা এখন সেটাতে প্রবেশ করতে চলি। পবিত্র মহাবোধি টেম্পল যাবার পথে রাস্তার দুধারে হরেক রকমের দোকান ছিল, যেখানে বিভিন্ন রকমের জিনিস পাওয়া যাচ্ছিল। কিছু কাঠের কাজ হাতে করে করছিল সেরকমও নিদর্শন দেখা গেল। আর এখানে বিক্রি হচ্ছিল মোমবাতি প্রেয়ারের জন্য। আমাদের ঘোরা হয়ে গেছে, এখন আমরা একটু ফটো তুলে নেব, কারণ ভেতরে তো ফটোগ্রাফি অ্যালাউ নয়, মোবাইল অ্যালাউ নয়, কিন্তু ক্যামেরা অ্যালাউ ছিল। কিন্তু আমরা তো কেউ ক্যামেরা ক্যারি করিনি, তাই মোবাইল সমস্ত জমা রেখেই আমাদের প্রবেশ করতে হয়েছিল। তাই বাইরে থেকে আমরা কিছু ছবি নিয়েছিলাম। আমাদের মহাবীরা টেম্পল দেখা হয়ে গেছে। এবার আমরা এখানে দাঁড়িয়ে একটু ফটোগ্রাফি করব, স্টিল ছবি তুলব। যায় এখানে দারুণ রাস্তা আর তার সঙ্গে মার্কেট প্লেস, ভীষণ সুন্দর লাগছে। আমরা খুব এনজয় করছি। ভালো লাগছে তো? দারুণ খুব এনজয় করছি আমরা। দারুণ রাস্তা হেঁটে ভালো লাগছে। মৃত্তিকা, চলো সবাই এনজয় করছি। গৌতম দা গেল কোথায়? হারিয়ে গেছে। একবার আমার মা যাচ্ছে, এই গৌতম দাকে পাওয়া যাচ্ছে না। আচ্ছা, এখন আমরা থাই মোমো খাচ্ছি, তাই তো? হ্যাঁ, থাই মোমো খাচ্ছি একদম রোড সাইড থেকে। খুব সুন্দর মোমো দিয়েছে, আর তার সঙ্গে সস শেজওয়ান সস দিচ্ছে। বাচ্চারা, তোরা হ্যাপি তো? এই তোরা এখানে খেতে হ্যাপি তো? ব্যাস, এই যে মোমো এসে গেছে আমাদের। এখন আমরা প্রবেশ করছি থাই টেম্পলে, কিন্তু আন্ডার কনস্ট্রাকশন, কাজ চলছে, সেই জন্য অতটা হয়তো সৌন্দর্যটা বোঝা যাচ্ছে না। ভেতরে ছবি তোলা যাবে কিনা জানি না। প্রচুর টিয়া পাখি, না? ফোন কেউ নিয়ে নিন। থাই ঠিক করে দাও। না, থাই ঠিক করে দাও। সব লেক সংক্রান্ত। এখন থাই টেম্পলের ভেতরে প্রবেশ করছি। ভেতরে ফটোগ্রাফি করতে দিয়েছিল। ভীষণ সুন্দর জাঁকজমকপূর্ণ একটি বুদ্ধর মূর্তি, এবং ভেতরটা খুব সুন্দর পেন্টিং দিয়ে সাজানো। সিলিংটাও দারুণ সুন্দর। এটা দেখার পরে আমরা চলেছি আরও অনেক টেম্পলের দিকে। একটা খুব সুন্দর বুদ্ধ মূর্তি, মানে অনেক দাঁড়িয়ে আছে, কি সুন্দর না? এবার দেখে নিচ্ছি কর্মা টেম্পল। এখানে রাস্তার ধারে ধারে বিভিন্ন দেশের টেম্পলগুলো রয়েছে। এগুলো অ্যাকচুয়ালি মনাস্ট্রি। ভেতরে রয়েছে বুদ্ধর মূর্তি, ভীষণ সুন্দর। থাই, ইন্দোনেশিয়া, জাপান, চীন, বাংলাদেশ, বিভিন্ন দেশের মনাস্ট্রি রয়েছে, আর এখানে এগুলো টেম্পল হিসেবেই পরিচিত। এবার ভেতরে প্রবেশ করছি। ভেতরে খুব সুন্দর প্রেয়ার হচ্ছিল, সেই প্রেয়ারটা দেখে মন ভরে গেল। আর তার সঙ্গে ছিল মন্দিরের ভেতরের কারুকার্য। চলো দেখে নিই। খুব সুন্দর সাজানো গোছানো, কিন্তু অদ্ভুত একটা নিস্তব্ধতা।
এখানে সবাই প্রেয়ার করছে, আমরাও কিছুক্ষণ দাঁড়ালাম। এখন আমরা দেখে নিচ্ছি দ্য গ্রেট বুদ্ধা স্ট্যাচু। এটি ওপেন এয়ারে 80 ফিট লম্বা একটি বুদ্ধা স্ট্যাচু, ভীষণই সুন্দর, এবং তার চারিদিকে তার শিষ্যদেরও কিছু স্ট্যাচু রয়েছে। ভীষণ ভালো লাগছিল এটা দেখতে। প্রতিটা বুদ্ধ টেম্পেলই এত সুন্দর যে মনে হচ্ছিল আমরা কোনো একটি পাহাড়ি বুদ্ধিস্ট স্টেটে চলে এসেছি। কি সুন্দর না, ছড়িয়ে ছিটিয়ে টেম্পল সব। এটা টিবেটিয়ান, এটা পায়ুল নামড্রোলিং মন্দির। বাহ, কি সুন্দর, দেখো কি অপূর্ব না, অপূর্ব লাগছে আমাদের। মনে হচ্ছে সিকিমে চলে এসেছি বা কোনো টিবেটিয়ান মানে কোনো একটা স্টেটে এসেছি, তাই তো। কিন্তু শুধুমাত্র বিহারে আছি, পাহাড় নেই ধারে কাছে, কিন্তু প্রচুর মনাস্ট্রি আছে। অপূর্ব লাগছে। এটাও একটা মনাস্ট্রি, ওটা দিয়ে গেটটা দিয়ে ঢুকলাম, ঢুকে দেখতে পেলাম বড় করে চর্তেন রয়েছে, আর তার ডান দিকে দেখে এই বড় মনাস্ট্রিটা। অপূর্ব লাগছে। রুমা গিয়ে বসে পড়েছে, কারণ এক একটা মনাস্ট্রি চত্বর এতটা বড় এরিয়া, অনেক হাঁটতে হচ্ছে। এই মনাস্ট্রির ভেতরে আস্তে আস্তে প্রবেশ করলাম। প্রবেশ করে একদম অবাক হয়ে গেলাম। এত সুন্দর ঝলমলে কারুকার্য, যা ভাষায় প্রকাশ করা যায় না, এবং ক্যামেরায় তো তাকে বন্দি করাই যায় না। এই যে ছবি আমরা দেখছি বা ভিডিও, কিছুই না, চোখে যা দেখেছি তার কিছুই আমি ভিডিওয় বন্দি করতে পারিনি। এত সুন্দর রংচঙে এবং চকচকে একটি মনাস্ট্রির ভেতরে সুন্দর পরিপাটি করে সাজানো শুধু নয়, একটা অদ্ভুত প্রশান্তি, নিস্তব্ধতা, ভীষণই ভালো লাগছিল প্রতিটা মনাস্ট্রির ভেতর। এগুলোকে মন্দির হিসেবেই পরিচিত এখানে। আর তার সঙ্গে গৌতম বুদ্ধের যে শান্ত স্নিগ্ধ রূপ, তা আমাদের মনকে আরও বেশি প্রশান্তি দিয়েছিল। সব মিলিয়ে আমাদের বোধগয়ার যে কটা মন্দির আমরা দেখেছি, মন ভরে গেছে আমাদের। বুদ্ধং শরণং গচ্ছামি, ধর্মং দেবানং গচ্ছামি, অর্থাৎ আমি বুদ্ধের শরণ চাই, আমি বুদ্ধের আশ্রয় চাই। আর এই মনাস্ট্রিগুলোর ভেতরের যে শান্ত নিস্তব্ধতা, তাই প্রমাণ করে দেয়। এই যে আমরা ফলগুর ওপর দিয়ে যাচ্ছি, সুজাতা ঘর যাচ্ছি আমরা। দূরে সুন্দর পাহাড় দেখা যাচ্ছে, টিলা, আর একটা মন্দিরও দেখা যাচ্ছে। আর ফলগুটা পুরো শুকনো বালি, তার ভেতরে প্রবাহিত হয়েছে নদী। আর এই যে আমাদের রাস্তা। এটা হলো সুজাতার বাড়ি, কিন্তু এর ভেতরে প্রবেশ করা যায় না, অথবা এখন দুপুরবেলা বন্ধ ছিল তাই আমরা দেখতে পাইনি, বাইরে থেকেই তাই দেখে নিয়েছি। এবার চলে এসেছি সুজাতা টেম্পেলে। সুজাতা আর বুদ্ধ রেপ্লিকা। সবাই প্রে করেছে। আমরা দেখছি সুজাতার মন্দির। সুজাতা ছিলেন একজন গ্রামের গৃহবধূ, যিনি গৌতম বুদ্ধকে তার বোধি লাভের আগে পায়েস খাইয়ে জীবনদান করেছিলেন। আমরা এখন দেখে নিচ্ছি সুজাতা মন্দির। এবার চলে এসেছি ভিয়েতনাম মন্দিরে।
এখানে আমরা দেখে নেব অপূর্ব সুন্দর এবং অনেক বড় শায়িত বুদ্ধা মূর্তি। এইখানে এসে আমাদের এত ভালো লেগেছিল, সময়টা ছিল ঠিক সন্ধেবেলা, এখনও সূর্য অস্ত যায়নি, কিন্তু এই বুদ্ধা মূর্তি দেখতে দেখতে হঠাৎ করে ঝুপ করে যেন অন্ধকার নেমে এলো এবং তারপরে জ্বলে উঠল আলো এবং অপূর্ব লাগছিল চারিদিকটা। এই স্লিপিং বুদ্ধা ছিল 100 ফিট লং এবং 30 ফিট হাই, অর্থাৎ অনেক বড় একটি স্লিপিং বুদ্ধা। লাস্ট ইয়ার 3rd ডিসেম্বর এটি সবার জন্য ওপেন করে দেওয়া হয়েছিল, অর্থাৎ কাজ চলছিল এর আগে, আর আমরা গেছি জানুয়ারি মাসে, তাই আমরা দেখতে পেলাম খুবই সুন্দরভাবে। আর এটা হলো মেটা বুদ্ধা টেম্পল। এখন বাজে সন্ধ্যে 6টা, তাই এটা বন্ধ হয়ে গেছে, এটা বিকেল 5টার সময় বন্ধ হয়ে যায়। এই মেটা বুদ্ধা টেম্পলটিও ছিল খুবই সুন্দর, এটা দেখতে পেলাম না, তার আক্ষেপ রয়ে গেল, যদিও আবার আসবো এই মনোভাব নিয়েই আমরা এই আজকের দিনের ট্যুরটা এখানেই শেষ করে চলে গেলাম হোটেলে। আমরা এই হোটেলে এসে আবার সমস্ত খাবার ব্যাগেজগুলো নিয়ে যাচ্ছি এসে। এবার আমরা খেয়ে দিয়ে ডিনার করে আমরা এখান থেকে বেরোচ্ছি। কে রাখছে বলুন তো? হ্যাঁ, একটা ছোট্ট পাপ্পি মনে হচ্ছে। আমাদের জার্নি এখানেই শেষ। বাই বাই বোধগয়া, রাজগীর, নালন্দা। খুব ভালো ঘুরেছি আমরা, সব মিলিয়ে আমাদের ট্যুর দারুণ হয়েছে। আর শেষ খোয়াইশ আমাদের পুচকুর একবার ট্র্যাম্পোলিনে একটু জাম্প করবে। এই তো আমাদের পুরো জার্নিটা খুব মজা করেই কেটেছে। আর পুচকু এখন ট্র্যাম্পোলিনে লাফাচ্ছে, আমাদের ওদিকে লাগেজ গাড়িতে উঠছে, সেই সুযোগে আমরা একটুখানি এখানে এনজয় করে নিচ্ছি। এখন আমরা চলে যাচ্ছি, বাই বাই। আর এভাবেই ভিডিওটা শেষ করলাম। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবে আমার চ্যানেলকে। বাই, আবার দেখা হবে।